যারা অন্যায় করবে নিজেরা করবে, আরো সাঙ্গপাঙ্গ নিয়ে করবে, এদের বিরুদ্ধে কিচ্ছু বলার নেই। সেদিন একটা ঘটনা শুনলাম, সময় শেষ, ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। সেদিন একজন বলছে বাস্তব ঘটনা, একজন মেয়ের দুইটা ছেলে নিয়ে গল্প করতেছে পাশের এলাকার। মনে করেন আমার গ্রামের যদি একটা মেয়ে অপরিচিত দুজন ছেলের সাথে যদি গল্প করে, আমার তো একটা নৈতিকতা বোধ আছে, ভাই তুমি এখানে কি করতেছো? এই যে দেখা, এই যে বলা, এই এখানে কি করতেছি? ওর বাবা ওর মা ওর বাড়িতে গিয়েছে, এবার যে দেখেছে, আমি যে দেখলাম, আমাকে ঠেট দিচ্ছে, দেখ আমার মেয়ের যদি কিছু হয় তোর নামে কেস করব। দেখেন, আমি যে দেখলাম, খালি বলেছি এই তোরা এখানে কি করতেছিস, আমার এলাকার মেয়ে অমুকের মেয়ে না, এতটুকু বলেছি। এবার এই নালিশ মেয়ের বাবা মায়ের কাছে গেছে, এবার মেয়ের মা এসে আমাকে ছেড় দিচ্ছে, আমার মেয়ের যদি কিছু হয় তোর কিন্তু অবস্থা খারাপ আছে। কোন লেভেলে আমরা চলে গিয়েছি যে অন্যায় দেখে চুপচাপ থাকা ছাড়া আর কিচ্ছু করার নাই। অন্যায় দেখবেন আর বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ছাড়া আর কিচ্ছু করার নাই। এই অবস্থান থেকে আমাদের উত্তরণ করতে হবে, আমাদের উঠে আসতে হবে, নইলে আগামী প্রজন্ম যারা আমাদের দেশকে পরিচালনা করবে এরা সব গাঁজাখোর, হিরোইন, এরা নুচ্চ, বদমাইশি, এই সমস্ত মানুষেরা আমাদের পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত মানুষ যখন আমাদের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, আমাদের কপালে কোনোদিন গম জুটবে না, ঠিক কিনা? মানুষের কপালে কোনোদিন ওই চাউল জুটবে না। এই সমস্ত মানুষ থেকে আমাদের এই প্রজন্মকে ঠিক করতে হবে ভাইয়ের আমার। এই জন্য সজাগ খালি ইমাম সাহেবের হলে, কথা বলেন, খালি ইমাম সাহেবের হলে হবে না, সজাগ আপনাকে হতে হবে, ইমাম সাহেব তো হবেই, আরও সবাইকেই হতে হবে। তবেই আমরা আমাদের আগামী প্রজন্ম, ভালো একটা প্রজন্ম আমরা জাতির সামনে উপহার দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক ভালো হবার জন্য, এবং ইবলিস যেভাবে আমাদের চক্রান্তে ফেলতে চায় আমরা যেন তার ফাঁদে পা না দিয়ে আমরা যেন স্ট্রং ইমানদার মুমিন হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দিক, আমিন।